জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কবে পড়েছে অম্বুবাচী, সঠিক সময় এবং পূর্ণাঙ্গ সময়সূচি, এই দিন কী কী করা উচিত এবং কী কী করা একেবারেই উচিত নয়, আসুন বন্ধুরা বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অম্বুবাচী। এই অম্বুবাচীর দিনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। এই অম্বুবাচী কি? অম্বুবাচী শব্দটি অম্বু হলো জল এবং বাচী হলো নির্গমন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো জলের নির্গমন। আষাঢ় মাসের শুরুতে এই অম্বুবাচী পালন করা হয়। এই অম্বুবাচী শুরুর পর 3 দিন চলে এই উৎসব। চলতি বছরে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ় রাত 11:03:57 এবং 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ় বিকাল 4:28:13 এর মধ্যে নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে এই অম্বুবাচী। বন্ধুরা, অম্বুবাচী হলো হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব, যা মূলত কামাখ্যা মন্দিরের সঙ্গে সম্পর্কিত। এই সময়ে বিশ্বাস করা হয় যে দেবী কামাখ্যা ঋতুমতী হন, তাই মন্দিরের দরজা বন্ধ থাকে। আসুন জেনে নিই অম্বুবাচীর কি করলে ভালো ফল মিলবে। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন কোনো ভালো কাজ করা একেবারেই উচিত নয়। অম্বুবাচী উৎসবের সময়কাল সাধারণত আষাঢ় মাসের 7 থেকে 10 তারিখ পর্যন্ত। এই সময়কালের শুভ কাজ যেমন বিবাহ, গৃহপ্রবেশ, এছাড়াও কোনো জিনিস ক্রয় করা, বন্ধুরা এই সকল জিনিস কিন্তু একেবারেই করা উচিত নয়। তার কারণ হলো অম্বুবাচীতে কোনো শুভ কাজ করলে তার শুভ ফল একেবারেই পাবেন না। শুভ কাজের ফলে নানান বিপদে পড়তে পারেন, তাই আপনারা ভুলেও এই কাজগুলি করবেন না। যদি একান্তই গৃহপ্রবেশ থাকে তাহলে তা অম্বুবাচীর আগে করে নিন, না হলে পরে ঠিক করুন, কিন্তু অম্বুবাচী চলাকালীন একেবারেই এটি করতে যাবেন না। এছাড়াও বিবাহ, কোনো হয়তো ভালো জিনিস কিনবেন ভাবছেন, এগুলি কিন্তু এই 3 দিন অম্বুবাচী চলাকালীন একেবারেই এই সকল শুভ কাজ করবেন না। এই দিনগুলিতে শুভ কাজ করা একেবারেই নিষিদ্ধ রয়েছে। বন্ধুরা, অম্বুবাচী আসলে ঋতুমতী হওয়ার ধারণা থেকে এসেছে। বিশ্বাস করা হয় যে এই সময়ে মা প্রকৃতি বা ধরিত্রী ঋতুমতী হন, তাই এই সময়টিকে একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ সময় হিসাবে মনে করা হয়। অম্বুবাচীর সময় কিছু নিয়ম পালনে সংসারে আয় উন্নতি বাড়ে, ভাগ্য সদয় হয়, সংসারে বাড়বে সুখ, দূর হবে বাধা। এই সময় কি কি কাজ করলে উন্নতি বা আর্থিক উন্নতি নিশ্চিত, আসুন তা জেনে নেওয়া যাক। কথিত আছে বা মনে করা হয়, অম্বুবাচী তিথিতে বিশেষ কিছু কাজ করলে সাংসারিক সুখ, সমৃদ্ধি, আয় উন্নতি অবশ্যই হবে। গৃহ স্বামী ও স্ত্রীর একসঙ্গে উপবাস সংসারের ভালোবাসা, বোঝাপড়া ও আয় উন্নতি বাড়িয়ে তোলে। ফলে এই সময় স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস করলে ভালো ফল লাভ অবশ্যই করা যায়। অম্বুবাচী শক্তির উৎসরণ। বলা হয়েছে অম্বুবাচী আসলে হলো শক্তির উৎসরণ বা নারী শক্তির বার্ষিক বিশ্রামকাল। কামাখ্যা দেবীর পবিত্র গুহা থেকে এই সময় জল বের হয়, যাকে বলা হয় দেবীর রক্তধারা। এই সময় মন্দিরে কোনো পূজা পাঠ
একেবারেই হয় না। রামায়ণ, নাম, গান সব কিছুই স্থগিত থাকে বলে মনে করা হয়। এই তিথিতে কামাখ্যা দেবীর স্তোত্র পাঠ করা উচিত। এতে করে আর্থিক সংকট দ্রুত কেটে যায়। এছাড়াও লাল ফুল ও লাল চন্দন দান করলে ব্যবসা চাকরিতে উন্নতি লাভ করা যায়। অম্বুবাচীতে ঘরে মেয়ে বউ মহিলাদের উপহার শ্রদ্ধা করে পরিবারের শান্তি ও মা লক্ষ্মীর বাস ঘটে। এই সময় গরিবদের অন্নদানে বাধা দূর হয় এবং কাজকর্মে সাফল্য আসে। আপনারা কিন্তু এই অম্বুবাচী চলাকালীন বাড়িতে যে সকল মেয়ে বউ বা মহিলারা আছে সবাইকে অবশ্যই শ্রদ্ধা করবেন। এতে কিন্তু আপনাদের উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে। বন্ধুরা, অম্বুবাচী তিথিতে জলে সিঁদুর মিশিয়ে গৃহপ্রবেশে ছেটানো হলে অশুভ শক্তি দূর হয়। এছাড়াও এই তিথিতে ধ্যান ও নির্জনে জপ করা উচিত, তাহলে ভালো ফল অবশ্যই মেলে। আপনারা অবশ্যই এই কাজ করে দেখতে পারেন, এতে আপনাদের পূর্ণ ফল অবশ্যই পাবেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন বলা হয় কিছু নিয়ম মানতে হবে। তা হলো বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন কোনোভাবেই বৃক্ষরোপণ করা একেবারেই উচিত নয়, কারণ এই সময় মা ধরিত্রী কিন্তু ঋতুমতী থাকেন। তাই এই সময় কোনোভাবেই বৃক্ষরোপণ করা একেবারেই উচিত নয়। যদি একান্তই বৃক্ষরোপণ করতেই হয় তাহলে আপনারা অম্বুবাচী শুরু হওয়ার আগের মুহূর্তে অবশ্যই রোপণ করবেন। এই 3 দিন অম্বুবাচী চলাকালীন মাটিতে একেবারেই আঘাত করবেন না। বন্ধুরা, এর পরে যে কাজ করবেন না তা হলো কোনোভাবেই সাপকে আঘাত করবেন না এই অম্বুবাচী চলাকালীন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন বাড়িতে যে সকল দেবী বিগ্রহ বা মূর্তি রয়েছে সকল দেবী মূর্তিতে আপনারা লাল কাপড় দিয়ে অবশ্যই ঢেকে রাখবেন। এই সময় সকল দেবী কিন্তু ঋতুমতী থাকেন, তাই এই জন্য সকল দেবীর মুখ অবশ্যই ঢেকে রাখতে হয় একটি লাল কাপড় দিয়ে। আপনাদের বাড়িতে যে কটা দেবী মূর্তি রয়েছে, হতে পারে 1টা, 2টো বা 3টে, সকল দেবী মূর্তিতে অবশ্যই লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। এই সময় বাড়িতে কোনোভাবেই মন্ত্র পাঠ করে পূজা করা একেবারেই উচিত নয় বলা চলে। এই সময় আপনারা শুধুমাত্র প্রদীপ ধূপ জ্বেলে প্রণাম করে পূজা সম্পূর্ণ করবেন। কোনোভাবেই মন্ত্র পাঠ মন্ত্র উচ্চারণ একেবারেই করতে যাবেন না। এই সময় কিন্তু দান ধ্যান করা অত্যন্তই ভালো। চাইলে আপনারা কিছু ব্রাহ্মণকে কিছু দান করতে পারেন বা ভোজন করাতে পারেন। এই কাজের ফলে আপনাদের অনেক পুণ্য অবশ্যই অর্জন হবে। বন্ধুরা, এই দিন আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফলাহার করার। বেশিরভাগ সবাই যে সকল বিধবা মহিলারা আছে সবাই কিন্তু এই কামাখ্যা মায়ের পূজা করে থাকেন এই অম্বুবাচী চলাকালীন। তারা কিন্তু কোনোভাবেই কোনো রকম অন্যান্য খাবার খায় না, শুধুমাত্র ফলাহার করে থাকেন। তাই বাড়িতে আপনারা কোনোভাবেই আমিষ জাতীয় খাবার তুলবেন না। যতটা পারবেন নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। এই কাজের ফলে অবশ্যই আপনারা পূর্ণ অর্জন করবেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন আপনারা একটি দিন অবশ্যই আম দুধ একত্রে অবশ্যই খাবেন। প্রথমে একটি পাত্র করে আপনারা দুধ এবং তার মধ্যে আম দিয়ে অবশ্যই সেটি আপনাদের ঠাকুর ঘরে প্রথমেই সকল দেবদেবীর উদ্দেশ্যে অর্পণ করবেন। তারপর সেটি তুলে আপনারা প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করবেন। এতে করে কিন্তু সাপের ভয় আর হয় না। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত।
আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।